সাহালাল্লাহু তরিকান বিহি ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। একটা তালেবে ইলম যখন মাদ্রাসার মধ্যে যখন ভর্তি হলো, ভর্তি হওয়ার পরে যখন তালেবে ইলম হয়ে যাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, قال سيد الأنام صلى الله عليه وسلم إن ملائكة الرحمة لا تدعو أجنحتها ردا لطالب العلم أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মুসলমান, আপনার সন্তান যখন মাটিকাটা রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসায় যখন ভর্তি হবে, ভর্তি হওয়ার পরে সে যখন তালেবে ইলম হয়ে যাবে, যখন এই মাদ্রাসার ছাত্র হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেন, সে যখন জমিনে যখন বিচরণ করবে, জমিনে যখন হাঁটবে, তার সন্তুষ্টির জন্যে রহমতের ফেরেশতারা ডানা বিছায়া দে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনার সন্তানকে যদি কোনো ইসলামী ধর্মীয় শিক্ষাঙ্গনে ভর্তি করেন, সে যখন চলাফেরা করবে, সে যখন বিচরণ করবে, বিচরণ করলে তার পায়ের নিচে রহমতের ফেরেশতার ডানাগুলো বিছায়া দেয়। মুহতারাম হাজির, আপনার সন্তানটা যখন মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে যখন সে যখন কোরআনের যখন আলিফ বা তা সা পড়তে পড়তে যখন কোরআনের নাজারা পড়ে, কোরআনকে রিডিং পড়তে পারে, কোরআনের যে কোনো জায়গায় থেকে কোরআন শরীফ রিডিং পড়তে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ক্বালা আবুল কাসিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। وقال صاحب القرآن صلى الله عليه وسلم إن لله أهلين من النار. قالوا يا رسول الله من هم؟ قال أهل القرآن أهل الله وخاصته أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কাছাকাছি চলে আসি ভাই, একটু কাছাকাছি চলে আসি, একটু কষ্ট করি ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মাটিকাটা রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 12তম 22তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতিবৃন্দ, কারি শহীদুল্লাহ হাফিজাহুল্লাহ, মাওলানা মঈনুদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, জনাব হাজী মোহাম্মদ সবুজ আলম সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের সুধী সমাজ, মোহতারাম হাজিরিন, পৃথিবীতে আমরা সবাই গোলাম হয়ে আসছি। যেতে হবে বন্ধু, যেতে হবে আল্লাহর বন্ধু হয়ে। আমরা আমাদের গোলামের মাধ্যমে আল্লাহকে বন্ধু বানাতে হবে। যদি আল্লাহকে বন্ধু বানাতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ইহলৌকিক জীবনে আল্লাহ আমাদের সাথে বন্ধু সুলভ আচরণ করবে, কবরের জগতে আল্লাহ আমাদের সাথে বন্ধু সুলভ আচরণ করবে, হাসরের জগতে আল্লাহ আমাদের সাথে বন্ধু সুলভ আচরণ করবে, হিসাব নিকাশের সময় আল্লাহ আমাদের ডান হাতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে, জান্নাতি দিয়ে আল্লাহ আমাদের সাথে বন্ধু সুলভ আচরণ করবে। ঠিক কিনা বলে? বন্ধু বন্ধু একজন বন্ধু যখন বাংলাদেশে থাকে, আরেকজন আন্তরিক অন্তরঙ্গ বন্ধু যদি বিদেশ চলে যায়, বন্ধু বন্ধুকে ফাঁকে ফাঁকে চিঠি দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে একটা চিঠি দিয়েছেন, এই চিঠিটার নাম হলো কুরআনুল কারীম। ঠিক কিনা বলে? এটা একটা আমানত। আল্লাহ আমাদেরকে চিঠি দিয়েছেন। আমরা এত দুর্ভাগ্য হতভাগা, আমরা অনেকে চিঠিটাই পড়তেই জানি না, চিঠির মধ্যে কি লিখেছেন অর্থ জানি না। এই জন্য এই মাদ্রাসাগুলোকে আল্লাহ প্রদত্ত এই চিঠির অর্থ ব্যাখ্যা শেখার জন্য এই প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠা করা হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ইন্না আরাদনা
আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় এই চিঠি মানে কুরআন নামক আমানত আমি আসমানের সামনে উপস্থাপন করেছিলাম। আমি আসমানের সামনে পেশ করেছিলাম, আসমান তুমি এই কোরআনকে বহন করো। আসমান অস্বীকার জানালো। আল্লাহ বলেন, এরপরে আমি এই কুরআনুল কারীমকে জমিনের সামনে উপস্থাপন করলাম। জমিন কোরআনকে বহন করতে অস্বীকার জানালো। এরপরে এই কোরআনকে পাহাড়ের সামনে উপস্থাপন করা হয়েছিল। পাহাড় কোরআনকে বহন করে নাই, পাহাড় কোরআনকে অস্বীকৃতি জানালো। তারা অস্বীকার করল। তারা কোরআনুল কারীমকে বহন করতে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। আসমান ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল, জমিন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল, পাহাড় পর্বত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। সবারই কথা, কোরআন এত বড় ভারী জিনিস, আমি কোরআনকে বহন করতে পারবো না। একমাত্র এই কোরআনুল কারীমকে, এই কোরআনুল কারীমকে মানুষ বহন করেছেন, মানুষ বহন করেছেন। এই কোরআন মানুষ বহন করার কারণে এই কোরআনুল কারীম হলো মানুষের একমাত্র জীবন ব্যবস্থা, ঠিক কিনা বলে? এই কোরআনুল কারীম হলো পৃথিবীর শ্রেষ্ঠ মহাগ্রন্থ। এক সময়ে এই গোটা ভারত উপমহাদেশে দেশকে ব্রিটিশরা শোষণ করে খাইতো, ঠিক কিনা বলে? মহতারাম হাজরিন, আজকের মাটি কাটা ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ থেকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, গোটা পৃথিবীতে যত ধর্মাবলম্বী বসবাস করে, যদি হিন্দু ধর্মাবলম্বীদেরকে যদি বলা হয় তোমরা তোমাদের গ্রন্থের একজন হাফেজ দেখাও, তারা হাফেজ দেখাতে পারবে না। যদি খ্রিস্ট ধর্মাবলম্বীদেরকে যদি বলা হয় তোমরা তোমাদের ধর্মীয় গ্রন্থের একজন হাফেজ দেখাও, তারা দেখাতে পারবে না। যদি বৌদ্ধ ধর্মাবলম্বীদেরকে বলা হয় তোমরা তোমাদের ধর্মের একজন হাফেজ দেখাও, তারা দেখাতে পারবে না। যদি মাটি কাটা রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল মুফতি মুনাওয়ার সাহেবের কাছে যদি বলা হয় আপনি আপনার ধর্মীয় গ্রন্থ থেকে হাফেজ কোরআন কি দেখাতে পারবেন, তিনি সুস্পষ্ট ভাষায় বলবেন আপনারা কয় লক্ষ হাফেজ কোরআন চান, ঠিক কিনা বলেন? কয় লক্ষ হাফেজ কোরআন চান? আজকের বাংলাদেশ হলো কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলেন? আজকের বাংলাদেশ হলো ইসলামের বাংলাদেশ। তোমরা চেয়েছিলে কোরআন আর ইসলামকে মুছে ফেলার জন্য, কিন্তু এখন বাংলাদেশের প্রত্যেকটা গড়ে গড়ে পাড়ায় 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 মাদারিসে কওমিয়া তৈরি হয়ে প্রত্যেকটা গড়ে গড়ে হাফেজ আলেম তৈরি হচ্ছে, ঠিক কিনা বলে? মহতারাম হাজরিন, বলতে চেয়েছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে একটা চিঠি দিয়েছেন। এই চিঠিটার নাম হলো কি? কোরআন। এই মাটি কাটা রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা থেকে হাফেজ কোরআন তৈরি হয়, এই মাদ্রাসা থেকে আলেমে রব্বানি তৈরি হয়, ঠিক কিনা বলে? এই মাদ্রাসাগুলোর মধ্যে একটা ছাত্র যদি আপনি ভর্তি করেন, ভর্তি করার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিয়ে দেন। আল্লাহ রাসূল বলেন
قال صاحب القرآن صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله به طريقا إلى الجنة أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলমানের সন্তানকে যদি কোন ধর্মীয় শিক্ষাঙ্গনে, ইসলামী শিক্ষাঙ্গনে যদি তাকে ইলমে দ্বীন অর্জন করার জন্য যদি কোনো মুসলমানের সন্তান যদি কোনো মাদ্রাসায় চলে আসে, কোনো ইসলামী ধর্মীয় অঙ্গনে চলে আসে, সে যখন হাঁটতে হাঁটতে আসে, বিচরণ করতে করতে আসে, আল্লাহর রাসূল বলেন সাহালাল্লাহু তরিকান বিহি ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। একটা তালেব ইলম যখন মাদ্রাসার মধ্যে যখন ভর্তি হলো, ভর্তি হওয়ার পরে যখন তালেব ইলম হয়ে যাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কালা সাইয়্যিদুল আনামি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মালাইকাতার রাহমাতি লা তাদউ আজনিহাতাহা রাদান লিতালিবিল ইলমি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে মুসলমান, আপনার সন্তান যখন মাটিকাটা রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসায় যখন ভর্তি হবে, ভর্তি হওয়ার পরে সে যখন তালেব ইলম হয়ে যাবে, যখন এই মাদ্রাসার ছাত্র হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেন, সে যখন জমিনে যখন বিচরণ করবে, জমিনে যখন হাঁটবে, তার সন্তুষ্টির জন্যে রহমতের ফেরেশতারা ডানা বিছায়া দে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনার সন্তানকে যদি কোনো ইসলামী ধর্মীয় শিক্ষাঙ্গনে ভর্তি করেন, সে যখন চলাফেরা করবে, সে যখন বিচরণ করবে, বিচরণ করলে তার পায়ের নিচে রহমতের ফেরেশতার ডানাগুলো বিছায়া দেয়। মুহতারাম হাজির, আপনার সন্তানটা যখন মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে যখন সে যখন কোরআনের যখন আলিফ বা তা সা পড়তে পড়তে যখন কোরআনের নাজারা পড়ে, কোরআনকে রিডিং পড়তে পারে, কোরআনের যে কোনো জায়গায় থেকে কোরআন শরীফ রিডিং পড়তে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ক্বালা আবুল কাসিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কোরআন থেকে যদি কেউ একটা অক্ষর পাঠ করে, তাকে একটা হাসানা দেওয়া হয়। একটা হাসানা মানে 10টা নেকি। কেউ যদি, রাসূল বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আলিফ যদি পাঠ করে তাকে 10টা নেকি দেওয়া হবে, লাম যদি পাঠ করে তাকে 10টা নেকি দেওয়া হবে, মিম যদি পাঠ করে তাকে 10টা নেকি দেওয়া হবে। এভাবে যদি 3টা অক্ষর পাঠ করে তাকে 30টা নেকি দেওয়া হবে। এই জন্য মুহতারাম হাজিরিন বলতে চাই,
কোরআনী শিক্ষাঙ্গনে যদি আপনার ছেলেটা যদি পড়ে, তাহলে পড়ার পর থেকে, ভর্তি হওয়ার পর থেকে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। শেষ কথা বলে আমি শেষ করতেছি, আমারও আরেকটা প্রোগ্রাম আছে, আমি চলে যাব, সময় খুবই কম। সুস্পষ্ট ভাষায় বলতে চাই, কায়েদে ইসলাম আল্লামা হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ বলেছিলেন যে আমি যদি বাংলাদেশের পার্লামেন্ট যদি গঠন করতে পারি, আমি পার্লামেন্টের রাষ্ট্রনায়ক হয়ে প্রত্যেকটা এলাকায় এলাকায় একটা আদর্শ মক্তব তৈরি করব, ঠিক কিনা বলেন? অনের মাধ্যমে আমাদের সেই কায়েদে ইসলাম আল্লামা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহিমাহুল্লাহর কথা যেন আজ বাস্তবায়ন হয়েছে। আজ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ার আজকে বাংলাদেশের সূর্য উদয় হয় আমাদের কওমি মাদ্রাসার কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সূর্য অস্তমিত হয় কোরআন তেলাওয়ার মাধ্যমে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদেরকে, আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে দিনদার বানানোর আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ যাবত কোরআন ও হাদিস